বলো কিন্তু হয়ে গেছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে এত অধিক রাত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে লাইভে এসেছি। সেটা হলো হিজবুত তৌহিদ এবং হিজবুত তাহরীর যে বিষয় নিয়ে হিজবুত তৌহিদের আন্দোলনের উপরে, হিজবুতের সদস্যদের উপরে যে অবিচার চলছে, যে জুলুম চলছে, যে অপপ্রচার চলছে, সেই বিভ্রান্তির অবসানের জন্য আজকে আমি লাইভে এসেছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে হিজবুত তৌহিদ একটি বৈধ সংগঠন, অন্যদিকে হিজবুত তাহরীর একটি নিষিদ্ধ সংগঠন। হিজবুত তৌহিদ আইন মান্যকারী আন্দোলন, প্রতিষ্ঠার পর থেকে একটি আইনও অমান্য করেনি। হিজবুত তৌহিদ 1995 সালে টাঙ্গাইলের করটিয়া জমিদার পরিবারের সন্তান মাননীয় এমরুজ্জামান কর্তৃক প্রতিষ্ঠিত আন্দোলন। অন্যদিকে হিজবুত তাহরীর একটি বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন এবং এটি আন্তর্জাতিকভাবেও এটি নিষিদ্ধ। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে অন্যায়ভাবে হিজবুত তৌহিদকে হেনস্থা করা হচ্ছে। হাজার হাজার লোক নেতিবাচক মনোভাব প্রচার করছে। তারা মনে করছে হিজবুত তৌহিদের কোনো শক্তি নাই, হিজবুত তৌহিদকে নেতিবাচকভাবে প্রচার করব, কিছু যায় আসে না। আপনারা এই মনোভাব থেকে ফিরে আসুন। হিজবুত তৌহিদকে আন্ডার এস্টিমেট করা ঠিক নয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, সেটা হলো হিজবুত তৌহিদ আল্লাহ আন্দোলন, আল্লাহ কর্তৃক পরিচালিত আন্দোলন। আপনারা হিজবুত তৌহিদের উপর অন্যায় করছেন, এটা ঠিক নয়। যেটা ঘটে নাই সেটা ইনিয়ে বিনিয়ে তিলকে তাল করছেন। হিজবুত তৌহিদ এবং হিজবুত তৌহিদের ইমাম লক্ষ লক্ষ জনসমাবেশ করছেন, প্রোগ্রাম করছেন। আমরা কত বড় বড় র্যালি করছি, কিন্তু আপনাদের নজরে সেটা পড়ছে না। সেটা আপনাদের পলিসি, সেটা আপনারা প্রচার করবেনও না। যাই হোক, আপনাদের আবারও বলছি, হিজবুত তৌহিদ বৈধ আন্দোলন, আইন মান্যকারী আন্দোলন, অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন। হিজবুত তৌহিদ কখনো নিষিদ্ধ নয়। আপনারা কখনো নিষিদ্ধ বলে প্রচার করবেন না। প্রিয় সাংবাদিক বৃন্দ, হিজবুত তৌহিদ উগ্রবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মান্ধতার বিরুদ্ধে, ধর্ম নিয়ে অপরাধীদের বিরুদ্ধে, ধর্ম ব্যবসার বিরুদ্ধে কাজ করে আসছে। হিজবুত তৌহিদ এই মবক্রেসির বিরুদ্ধেও সঠিক আদর্শ নিয়ে কাজ করছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি পারেন হিজবুত তৌহিদ নিয়ে বস্তুনিষ্ঠ নিউজ করেন, সঠিক তথ্য তুলে ধরেন, জাতির কাছে সত্য উপস্থাপন করুন। প্রিয় ভাই বোনেরা, রাস্তাঘাটে পাবলিক বলে দিল, যাচাই বাছাই না করে বলে দিলেন, নিউজ করে দিলেন, যা হবার তা হয়ে যায়। ঘটনা ঘটলে আপনারা যাচাই বাছাই করুন, আমাদের দায়িত্বশীলদের সাথে কথা বলুন, আমাদের অফিসে আসুন, আমাদের কার্যক্রম সম্বন্ধে দেখুন, অবগত হন, আমাদের সাথে যোগাযোগ করুন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কি তারা অবশ্যই আপনারা বুঝেন। হিজবুত তৌহিদকে সাফে রাখার জন্য, বদনাম করার জন্য, এগুলো থেকে আপনারা বিরত থাকুন। হিজবুত তৌহিদ আল্লাহ, কাউকে ছোট মনে করা ঠিক নয়। অন্যায়ের প্রতিফল একদিন পেতেই হবে, এটা ন্যাচারাল। আপনারা যদি উগ্রবাদের কাছে, সাম্প্রদায়িকতার কাছে, সন্ত্রাসীদের কাছে
মবক্রেসির কাছে সারেন্ডার করেন, করতে পারেন, সমস্যা নেই। জনগণ যখন প্রতিরোধ করবে, জনগণের সামনে যখন পরিষ্কার হবে, অতীতে তো তা প্রমাণ হচ্ছে, দায় স্বীকার কিন্তু করতেই হবে। আমি আবারও বলছি, অবশ্যই সত্যনিষ্ঠ মিডিয়া আছে, সমস্ত মিডিয়ার কাছে বলছি না, কিছু কিছু মিডিয়া এই অপপ্রচারগুলো করছেন, আমি বলবো আপনারা এর থেকে বিরত হন। এখন থেকে মিডিয়াগুলো অবশ্যই সচেতন হবেন, সচেতন থাকবেন, জনগণ সচেতন থাকবেন। হিজবুত তাওহীদ কালো তালিকাভুক্ত নয়, নিষিদ্ধ সংগঠন নয়। হিজবুত তাওহীদ কাউকে আক্রমণ করে না, তারা দেশের ক্ষতিকর নয়, মানুষের ক্ষতিকর নয়, দেশ ও মানুষকে নিয়ে তারা কাজ করছেন, মানুষের কল্যাণে তারা কাজ করছেন। আজ হিজবুত তাওহীদ আক্রান্ত হচ্ছে, তাদের বাড়িঘর আক্রান্ত হচ্ছে, তাদের সম্পদ ধ্বংস করা হচ্ছে, তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। আপনারা জানেন 2016 সালে এইভাবে অপপ্রচারের মাধ্যমে হিজবুত তাওহীদ মাননীয় বাড়িতে মসজিদ নির্মাণ করা হচ্ছিল, সেই মসজিদকে অপপ্রচার করে ভেঙে দেওয়া হচ্ছে, তাদের 2 জন সদস্যকে মেরে হত্যা করে পেট্রোল দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, অথচ তার বিচার আমরা পাইনি। আপনারা জেনে থাকবেন, কিছুদিন আগে রংপুরের শ্রীরামহাট এলাকায় আমাদের 15-20টি বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের গরু লুট করা হয়েছে, তাদের 20টি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, অথচ সে আক্রান্ত ভাইদের তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। এখন এর বিচার, সঠিক বিচার আমরা পাইনি। আমাদের প্রায় 5 জন ভাই বোন শহীদ হয়েছেন। অবশ্যই একদিনের বিচার হবে, সে বিচারের অপেক্ষায় আমরা আছি। আরেকটি বিষয় না বললেই নয়, কিছুদিন আগে বাইতুল মোকাররমে জুমার নামাজের পরে পুলিশের সাথে হিজবুত তাহরীরের যে আপনার ধাওয়া হচ্ছে, সেটাকে কিছু মিডিয়া, কুচক্রী মহল হিজবুত তাওহীদ বলে প্রচার চালাচ্ছে, এবং তারপর থেকে আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে যে বাধার সম্মুখীন হচ্ছি, অপপ্রচারের সম্মুখীন হচ্ছে, হেনস্থার সম্মুখীন হচ্ছে। তাই আমি সাংবাদিক বৃন্দ যারা আছেন, প্রশাসন আছেন, রাষ্ট্র কর্তৃপক্ষ সবার কাছে বলতে চাই যে আমরা হিজবুত তাওহীদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, হিজবুতের সদস্যদের জন্য বাড়িঘর যেন আক্রান্ত না হয়, মানবাধিকার লঙ্ঘন না হয়, সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা অন্যায়, এটা যেন না হয়, সেদিকে সকলে সুদৃষ্টি কামনা করছি। প্রিয় ভাই বোনেরা, দর্শকবৃন্দ, এত রাতে আসলে হয়তো লাইভে তেমন কেউ দেখছেন, হয়তো পরে দেখবেন। আবারও আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা আছেন রাষ্ট্রের কর্তৃপক্ষ, সাংবাদিক বৃন্দ, প্রশাসন, সকলকে বলছি যে হিজবুত তাওহীদ নিষিদ্ধ নয়, হিজবুত তাহরীর নিষিদ্ধ, তা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ, তারা সন্ত্রাসী সংগঠন। অতএব হিজবুত তাওহীদ সম্বন্ধে জানুন, হিজবুত সম্বন্ধে বুঝুন, আমাদের কার্যক্রম সম্বন্ধে জানুন, সত্যনিষ্ঠ সংবাদ প্রচার করুন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সত্য নিউজ প্রচার করবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।